আজ আমরা চলে এলাম ব্রাহ্মণী জলপ্রপাতে। দেখো কি সুন্দর জলপ্রপাতটা, কি অসাধারণ দৃশ্য। দেখো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সব থেকে বড় জলপ্রপাত, ব্রাহ্মণী জলপ্রপাত। কি সুন্দর, কি সুন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তৃষান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো, প্রথমেই শুরুতে থাম্বনেলটা দেখলে যে ইন্ট্রোতে দেখলে যে আমরা ব্রাহ্মণী জলপ্রপাতে পৌঁছে গেছি। তো কিভাবে পৌঁছাচ্ছি দেখো। তো এই যে সকাল সকাল আমরা গাড়িতে উঠে পড়েছি। এই যে দেখো, গান চলছে, আমরা নাচতে নাচতে যাচ্ছিলাম। এই যে দুই ভাই বোন আর আমরা সবাই আর কি, এই যে যাচ্ছি। দেখো, ওরা খুব মজা করছে, নাচছে, আনন্দ করছে। পেছনে দাদা, পাশে বৌদি, এই যে মাম্মাম, মাঝখানে তৃষানবাবু, আমি, সবাই গল্প করতে করতে, গান শুনতে শুনতে, নাচতে নাচতে যাচ্ছি। এই যে দেখো, এই যে তৃষানের পাপা। হ্যালো তৃষানের পাপা। দেখে দেবো 300টা সিঁড়ি নামতে হবে। লোড হয়ে গেছে। খাড়া খাড়া ঢাল ঢাল সিঁড়ি। 300টা সিঁড়ি পেরিয়ে নামছি এখন। সব আমাদের ওয়েট করছে এখানে দাঁড়িয়ে। এটা হচ্ছে ব্রাহ্মণী জলপ্রপাত। দেখো, এই যে ভিউটা দেখো, জাস্ট না ওয়াও। দারুণ দারুণ। এখানে না আসলে এতগুলো সিঁড়ি উঠতে উঠতে পাগল হয়ে যাব। প্রচুর সিঁড়ি, প্রচুর। কিন্তু এত সিঁড়ি বেয়ে কষ্ট করে নামলেও দারুণ দৃশ্য দেখতে পারবে। দেখো, নামতে সহজই ছিল, কিন্তু উঠতে প্রচুর কষ্ট হচ্ছে। উঠতে প্রচুরই কষ্ট। নামতে কষ্ট নেই, উঠতে কষ্ট হচ্ছে। দেখো, এই যে এই যে দেখো, তোমাদেরকে সিঁড়িগুলো দেখায়। দেখো, প্রচুর সিঁড়ি। এরকম করে শুনেছি 380টা না কটা সিঁড়ি আছে। তো আমরা পুরোটা সিঁড়ি নেমেই দেখেছিলাম ফলসটা। তো এই যে সেইভাবেই উঠছি। উঠতে কি কষ্ট হয়েছে কি বলবো তোমাদেরকে। আমরা এসে রেস্ট করছি, এত হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। জ্যাকেট পরে উনি যে কেন গেলেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এসে বলেন পারবেন না, উনি গেলেন। বাবা মাথা ধরে গেছে, পারবেন না। এত কষ্ট হচ্ছে, রেস্ট করছি এখানে বসে। এই যে দেখো, জলপ্রপাত দেখে তারপর দুদিকে দুটো যাওয়ার রাস্তা ছিল, এটা যাওয়ার আর ওইদিকে আসার। তো আমার ভালো লাগলো যে এই বাঁশের সেতুটা দিয়েই আমি আসবো। রং রুটে ঢুকে গেছি, সবাই তো বলছিল, তো আমি এখান দিয়েই এসেছি। তো আজকের মধ্যে এখানে ব্লগটা